আসসালামু আলাইকুম। আমরা আজকে নীরব পিজন লফটে আসছি। নীরব এবং সৌরভ পিজন লফট। ওরা দুই ভাই একসাথে কবুতর পালে। তো ওদের ছাদে আজকে ওদের রেজাল্ট করা ওদের একটা ৩১ কিলো পোল্ট্রি টুর্নামেন্ট হইছে ২ সাইড। তো মাওয়া এবং গাজীপুর রোড। তো ৩১ কিলো পোল্ট্রি টুর্নামেন্টের কিছু কবুতর দেখব। আর আমি আপনাদেরকে কবুতর দেখানোর আগে আমি ওদেরকে আপনাদের বাড়ির স্পেসটা দেখাই। ওদের বাড়ি হচ্ছে এখানে একতলা মানে নিচা বাড়ি এবং ওদের বাড়ির পাশে দেখেন এই যে ১০ তলা, তারপরে হচ্ছে এই পাশে বড় গাছ, এই পাশে ১০ তলা, এই পাশে ১০ তলা, মানে বাড়ির টোটালি সব সাইড ঘেরা, শুধু এই সাইডটা হালকা একটু ফাঁকা। কবুতর এদিক দিয়ে আইসা সোজা এইভাবে বামে বসে, এই ছাদের উপরেই গাছ। তো ওদের ছাদের উপরে বেশ কিছু ধাপড়ি ছিল, ওরা এই বছর আরও কিছু ধাপড়ি কিনবে। তো এ হচ্ছে ওদের ২টা ধাপড়ি। তো আজকে আমরা ওদের ৩৫ কিলো টুর্নামেন্টে আসা কিছু কবুতর দেখব। নীরব, তোমাদের ৩৫ কিলো টুর্নামেন্টে আসা তোমাদের কবুতরগুলো দেখাও। এই যে হচ্ছে একটা ৩৫ কিলো টুর্নামেন্টে আসা নর, সুন্দর একটা নর। এই নরটা মনে হয় ৪২ কিলো টুর্নামেন্টে আসছে না? হ্যাঁ হ্যাঁ এটা আরেকটা টুর্নামেন্টে আসছে। আচ্ছা ঠিক আছে, খুব সুন্দর একটা নর কবুতর। এই যে আরেকটা কবুতর, চোখটা দেখাও তো একটু। খুব ছোট্ট একটা কবুতর, খুব ছোট্ট একটা কবুতর। সিলটা কই দেখো তো। যেখানে একটাই যেখানে একটা এই যে সিল কবুতরের, এটা হচ্ছে ৩১ কিলো পোল্ট্রি টুর্নামেন্ট। ছিল এই যে একটা কবুতরের দুইটা সিল, ২টা সিল। এই পাশেও আছে। এই যে কবুতরের চোখ, এই কবুতরটা আসলে লাল গিয়ারের কবুতর, খুব পুরান জাতের, এটা পাঙ্খি কবুতর। এই কবুতরটা হচ্ছে ওদের ২০২০-২১ সালে যখন ওর বড় ভাই সৌরভ আমার সাথে কবুতর পাল্লা দিত, তখন আমরা এই নটটা পেয়ার দিতাম, পাল্লা দিতাম। কবুতরটা ছিল আপনার পাল্লা দিলে পাল্লার খাঁচা খুব মারামারি করতো। তো মারামারি করা অবস্থায় পাঙ্খি কবুতরটা কয়েকবার চোখে খুব ভালো পরিমাণ আঘাত পাইছে। আপনারা যারা আমার ইউটিউবের আগের ভিডিওগুলো দেখছেন ওই টাইমে আপনারা দেখতে পারবেন এই কবুতরটা খুব ভালো পরিমাণ ও আঘাত পাইতো পাল্লা করতে নিয়ে যাওয়ার সময়। ও একা সবগুলো কবুতরের সাথে ফাইট করতো। এই যে হচ্ছে একটা কবুতর, সুন্দর একটা কবুতর লাল গিয়ারের। ওদের ম্যাক্সিমাম কবুতরগুলাই হচ্ছে লাল গিয়ার এবং খুব ক্লিয়ার আই সাইনের কবুতর। সবগুলা পোলট্রি খেলে আসা কবুতর। ওদের কবুতর আপনারা যারা মনে করতেছেন যে ওদের কবুতর ছাদে কবুতর কম, আসলে জিনিসটা এরকম না। ওদের ম্যাক্সিমাম বেশ কিছু কবুতর ওরা ইয়া করছে, থরে দিছে। ওদের নিচে থরের ঘর, ওরা বেশ কিছু কবুতর থরে দিছে এবং ধাপড়ির ভিতরে অ্যানালগ সিস্টেমে ওরা কবুতর থরে দিচ্ছে। এই যে সিল, কবুতরের সিলগুলো হালকা হয়ে গেছে। এই দেখেন, এই কবুতরটা দেখেন, মাশাআল্লাহ খুব সুন্দর একটা কবুতর, একটা বেগুনি গলা টাইপের কবুতর, খুব সুন্দর একটা কবুতর। আহ, ইয়া ইয়াতে কয়টা আসছে? ১০টায় আসছে। ওরা ৩১ কিলোতে চ্যাম্পিয়ন হয়েছে, ওদের ১০টার মধ্যে ১০ কবুতর আসছে। এবং এই যে এটা হচ্ছে আমার আর্মি মাদির বাচ্চা, আমার আর্মি মাদিটা ওদের কাছে ছিল, এটার বাচ্চা। ওরা তো কয় ভাই বোন? ২ ভাই ১ বোন আসছে না? হ্যাঁ হ্যাঁ এই যে কবুতরটা, মাশাআল্লাহ মাশাআল্লাহ খুব সুন্দর একটা কবুতর। কিছু কবুতর আবার নিচে ছড়ে আছে। এবং ওদের কাছ থেকে আমি আপনাদেরকে আমার ভিডিওতে দেখাইছিলাম, ওদের কাছ থেকে আমি এই বছর ৫টা কি ৬টা, মানে আমার কবুতরের লাইনি আমি আবার কবুতরগুলা নিচ্ছি, কবুতরগুলা থর করার জন্য। কারণ আমার কিছু কবুতর পেয়ারের বাকি ছিল, তো ওদের বাসায় পইরা ছিল, আমি ওদেরকে বলছি যে তোরা আমাদের কবুতরটা দিয়ে দে। এই যে একটা মাদি, সুন্দর একটা মাদি। এটা কি আমার নরের সাথে পেয়ার না? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এই যে একটা মাদি, ওদের এটা ৩১ পোল্ট্রিতে আসে। ওদের এই মাদির জন্য আমি আমার বাসার একটা খেলা নর দিছি।
এই নটটা আমার 35 কিলো টুর্নামেন্টে আসা, এবং পিজনটা টুর্নামেন্ট ছিল এই কবুতরটা। এই নরের একটা বাচ্চা আমার 3 সাইডে আসছে। তো এই নটটার সাথে এই মাদিটা আমি ওদের পেয়ার করতে দিচ্ছি। আসলে একসাথে কবুতর পাললে কবুতরের মধ্যে যদি পালার মধ্যে যদি বন্ডিং ঠিক থাকে, তাহলে আসলে কবুতর পাইলে আবার সব কিছুতেই মজা। তো এই যে আমরা ওদেরকে এই বছর ওরা সামনে পাল্লা করবে, তো বলছে যে ভাই কিছু কবুতর টবুতর দেন, বেশ কিছু কবুতর দিচ্ছি। আবার আমারও পেয়ার করার ক্ষেত্রে দেখা গেছে একই লাইনের কবুতর, আমি আবার ওদের কাছ থেকে 1-2টা নিছি। তো মাশাল্লাহ, যদি কবুতরের পালার ক্ষেত্রে যদি বন্ডিং ঠিক থাকে, তাহলে আসলে কবুতর পাইলে খুব তাড়াতাড়ি আপডেট করা যায়। তো আজকে ভিডিও এতটুকুই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।